জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে। মাসি জামা কাপড় আগে কাচতে বললাম মাসিকে। আজকে একটু বেলা করেই উঠেছি, 9:45 বেজে গেছে। ও ভেবেছিলাম ছেলেকে 8টার সময় তুলে দেবো, কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আর তুলতে পারিনি। তাই ওই 9টার সময় তুললাম। তুলে এখন ও পড়তে বসেছে, মানে ফ্রেশ হয়ে দুধ দেবো। আমিও চা খাবো, গতকাল তো চা খাওয়া হয়নি। পাউরুটি নিয়ে এসছে, দেখি পাউরুটি, পাউরুটি মাখন তো নেই এখন, পাউরুটি কী করে খাবে। আর আমার ছেলে এমনি পাউরুটি, ডিম পাউরুটি বলুন এ বলুন ওইভাবে খাবে না। ও দেখা যাক কী করা যায়। তো আজকে তো রান্না বলতে গেলে মাছের ঝোল করবো একটা এই বেলার জন্য, আর কিছু করবো না এর সাথে। আর ওই রেজালাটা করবো, রেজালাটা একটুখানি পাতে দিয়ে দেবো, হয়ে যাবে আমাদের। একটু মাংস হলেই হলো, কিন্তু তাও রেজালা দিয়ে তো পুরো ভাত খাওয়া যায় না, ওটা রুটি পরোটা এসব দিয়েই খাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বললো একটুখানি দেবে, আর মাছের ঝোল করো, আমাদের এই বেলাটা ভালো মতো হয়ে যাবে। আর রেজালার জন্য চিকেন যা এনেছে আমাদের আজকাল ভালো মতো হয়ে যাবে। তার মানে খাওয়ানোর দূর মানে খেয়েও কিছুটা থাকবে, সেটার জন্যই বলছি আজকে এক পিস করে দিয়ে দেবো পাতেতে, তাহলে হয়ে যাবে। তো চলুন, এখনও ম্যারিনেশন কিছু করিনি, করবো এবার। রান্নাঘরে সব বের করে রেখে দিয়ে এসেছি। এবার চাই ছেলেকে আগে দুধ দিই, তারপরে ম্যারিনেশন করে মানে আমার জন্য চা করব। আমার হাজব্যান্ড তো খাবে না। তো চলুন, আমি আবার পরে আসছি। আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে। রান্নাঘরে চলে এসেছি। এখানে মাংসটা তো আগেই বের করে রেখেছিলাম, ঠান্ডাটা কাটিয়ে। একটু তেলটা সাদা তেল দিলাম, নুন দিলাম, আদা রসুনের পেস্ট, টক দই, গরম কী বলে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা ভালো করে ম্যারিনেট যত হবে তত অন্তত আধ ঘন্টা, না হলে 1 ঘন্টা রাখতে হবে। তো আমার হয়ে যাবে 1 ঘন্টা। এখন 9:30 মতো বাজে, তো 10:30 পৌনে 11টা নাগাদ বসাবো, যেহেতু হয়ে যাবে। তো এই ম্যারিনেট করে রেখেছি। আর ওইদিকে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, আমরা চা খাবো, আমি আর হাজব্যান্ডও খাবে। আর দইটা ঢেলে রেখে দিলাম, আর এখানে দুধ চাল দিতেও বসিয়ে দিয়েছি। আমার আর হাজব্যান্ডের আদা চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দুধ চাল দেওয়া মোটামুটি হয়ে গেছে। যাওয়ার সময় বন্ধ করে দিয়ে চলে যাব। আর মাসির দিকে কাজ মোটামুটি শেষের দিকে, তো বাসনটা মাজবে, হয়ে গেলে হয়ে যাবে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে। চলো, ফুটতে শুরু করে দিয়েছি। এই যে আমাদের চা রেডি। তো চলুন, দুধটাও হয়ে গেছে, বন্ধ করে দিই। করতে চলে এসেছি। এখানে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি, মাখনাগুলো একটু ঘিতে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল আর একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছোটো এলাচ, দারচিনি, তারপরে গোটা গোলমরিচ, তারপরে তেজপাতা, আর দিয়েছি হচ্ছে লম্বা পুরো একদম গোটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে, আর গোলমরিচ দিয়েছি গোটা, সেটা তো বললাম। তো ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে একটু হালকা লালটা মানে কালারটা একটু চেঞ্জ হবে, তখনই মাংসগুলো দেবো। গ্রেভিটা পুরোটা দেবো না আগে, তারপরে ঢাকা দিয়ে কিছুটা করার পর তারপর গ্রেভিটা পুরো দিয়ে দেবো। যে তার মধ্যে তো এর মধ্যে তো ম্যারিনেটের মধ্যে কী কী ছিল সে তো আগে দেখিয়েছি। আর এদিকে মাছের রান্নাটাও করতে বসিয়ে দিয়েছি। এখানে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একদম পুরো তেল ছাড়বে। তেল ছাড়ার পর মিষ্টি দেবো, আর ওখানে কাজু আর পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে একদম গা মাখা মানে একটু ঝোল রেখেছি, এমনিতেই টেনে নেবে। মাখনাগুলো দিয়েছি, নুন মিষ্টি ভালো করে দেখে নিয়েছি। আর কেশর ছিল, কেশর দিয়েছি। আর এখানে পেঁয়াজ গোল গোল করে কাটা ছিল, তো সেটা দিয়ে দিলাম। ছেলেও আমার হাতে হেল্প করছে, আর ছেলেকে একটু ভাত দিয়ে দিলাম। খেতে অসাধারণ হয়েছে। চলুন, পরে আসছি। কাপড় পাট করতে চলে আসলাম। আজকে আমার স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়েছি। আমার ছেলেরও স্নান করতে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে। ওকে পাউডার আর চুলগুলো আশ্রে দেবো। ও একা কোনি একদম পাউডার মাখতে চায় না, জোর করে ওকে পাউডার মাখাতে হয়। তো আমার হাজব্যান্ডকেও একটুখানি রেজালা করে দিয়েছিলাম, একটা রুটি দিয়ে খেয়েছে, খুবই ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বললো, আর ছেলে তো ভাত দিয়ে খেয়েছে, দেখিয়েছি। তো ছেলে গল্প করছে, ওর একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, তাই তো সেই সব কথাবার্তাই বলছে। আর গেছিলো আনতে ওই পেপসিগুলো আছে না, পেপসি অ্যাকচুয়ালি ট্যাঙ্গো না ট্যাং বলে নাম আছে একটা ইয়ের, তো সেটা আনতে গেছিলো, জুসের মতো গুলে খেতে হয়। তো সেটা পাইনি, তাই জন্য এটা নিয়ে এসছে, পেপসি নিয়ে এসছে। তো চলুন এদিকে করে নিয়ে আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, পুজো করবে, তাড়াতাড়ি করেই হয়ে গেছে যখন, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেরে নেবো। তো চলুন, এদিকে হয়ে গিয়ে মাসিকে আজকে বিকেলবেলা আজকে একটু আমার হাজব্যান্ড বলেছে রুটিগুলো একটুখানি ময়দা দিয়ে বেশি করে রুটি করাতে, কারণ কি রেজালা দিয়ে খেতে দারুণ লাগে। কি খাচ্ছিস? হ্যাঁ, ঠান্ডা খাচ্ছ? ঠিক আছে, এখন গিয়ে পড়তে বসো। স্নান হয়ে গেছে, রেজালা দিয়ে ভাতটা কেমন খেয়েছো আগে বলো। রেজালাটা ভালো হয়েছে? যেমন খাও বাইরে সেরকম হয়েছে? বন্ধুর সাথে দেখা হয়েছে? কথা বললে? কি বললে বন্ধু?
ভালোই হলো, তাহলে কাছাকাছি হয়ে গেলে। ঠিক আছে, চলো যাও। ও খাওয়ার কি ছিরি। পুজো করতে বসে গেছে রবিবারে খুব একটা মালা টালা দিয়ে করে না, 2:15 বাজে। তো চলুন এখানে পুজো করে নিলে খেতে দিয়ে দেবো। আমার তো সকাল থেকে আমি একটু পাউরুটি আর চা খেয়ে রয়েছি, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। চলুন খাবার বাড়তে চলে এসেছি। এই যে মাছের ঝোল, এটা হচ্ছে এইবেলা খাবো আমরা, এটা রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে কালকের জন্য। খেতে অসাধারণ হয়েছে, মানে কি বলবো, আমি নিজে রান্না করে নিজেই বলছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার বাবা ফোন করেছে, তাই আমার ছেলে কথা বলছে। তো ওরা তো খেয়েছে ভাত, আমার হাজব্যান্ড রুটি খেয়েছে, আমি তো কিছু খাইনি, আমার ভীষণ জোর খিদে পেয়েছে। 2:30 বাজে এখন। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। চলুন। গুড ইভিনিং, এখন বাজে 3:45। খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 3টে 5-10 হবে। খুব ভালো খেয়েছি, আর রেজাল্টের কথা কি বলবো, মানে এত ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারছি না, আমি নিজে করেছি, এত সুন্দর হয়েছে। আমি খুব ভয় ছিলাম, এই প্রথমবার করছি তো, এর আগে কোনো দিন করিনি। আমার মা করে, কিন্তু মায়ের কাছ থেকে একটুখানি ফোনে একটু জিজ্ঞাসা করে নিলাম, মা একটু বললো, তো বলার পরে তারপরে করেছি। বেশ ভালোই হয়েছে, মানে খুব ভালো হয়েছে। আর ভাত দিয়েও বেশ ভালো লেগেছে। আর ভাতের সাথে এগুলো রুটি পরোটা এগুলোর সাথে বেশি ভালো লাগে, সেটা তো জানেনই। তো রাত্রিবেলা রুটি করাবো, তো আজকে কালকে হয়ে যাবে ভালো মতো আমাদের। আর চিলি পনিরও রয়েছে, দেখছি কালকে মাংসটা হয়তো খাবো না, কালকে চিলি পনিরটা খাবো। পনিরটা তুলতে হবে, আমার আর ছেলের হয়ে যাবে, আমার হাজব্যান্ডের জন্য একটা কিছু করে দেবো। তাহলে পরপর খেলে না ভালো লাগে না, পরশুদিন না হয় এইটা মানে রেজালাটা খাবো। আর এই হচ্ছে ব্যাপার। তো ছেলে তো পড়াশোনা করবে, এখন খাওয়া দাওয়া করে একটুখানি এদিক ওদিক করছে। বুঝতেই তো পারছেন, রোববারে পড়াশোনা করার কি আর মন থাকে, কিন্তু এই বুধবার থেকে যেহেতু পরীক্ষা, মানে খুবই টেনশানে রয়েছি, জানি না কি করবে না করবে, মানে এত টেনশান মানে হচ্ছে কি বলবো। তো যাকে ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। আমার হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে, তো আমি আবার পরে বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:45, মাসি কাজ করে চলে গেছে, আর মাসি রুটি করবে। তো চলুন, ও সন্ধ্যের দিক ও নিয়ে পড়তে বসবে। দুপুরবেলা অল্প একটু পড়লো, বেশি পড়লো না, নিয়ে এসে এখানে এসে মোবাইল দেখতে বসে পড়লো। 2 দিন পর যার পরীক্ষা, কি বলবো, আমার তো টেনশনে ঘুম হচ্ছে না রাত্রিরে। দেখা যায়। আর আমার হাজব্যান্ড বেরিয়েছে কাজে, তো আবার চলে আসবে, একটু পরেই চলে আসবে, অত চাপ নেই কাজে। তো চলুন, ও সন্ধ্যে দিয়ে নিক, আমি পরে আসছি। থেকে এখানে এসে দেখি ছেলে আমার এইদিকে ওই লাইটটা জ্বালানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর তার মধ্যে ওর আজকে খেলা হচ্ছে কলকাতার আর মুম্বাইয়ের, ওর কি আর মন বসে। কিন্তু পরীক্ষা যেহেতু উঠতে দিচ্ছি না, তার সঙ্গে আমার হাজব্যান্ড মুড়ি মেখেছিল, আমরা খেলাম, ভালো মতো খেয়েছি, খুব সুন্দর মেখেছিল। আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি সেটা। তো যাই হোক, চলুন, ওই আনন্দ করছে, লাইটটা জ্বালাতে পেরেছে, লাইটটা ঠিক মতো জ্বলে না তাই। তো চলুন পরে আসছি। খেলা দেখছিলাম, তো খেলা দেখার পর আমি বললাম যা, এখনও খেলা হচ্ছে, তো আমি জামা কাপড় ভেজাতে চলে আসলাম প্রত্যেক দিনের মতো। তো আমার হাজব্যান্ড তো যে তাড়াতাড়ি করে চলে এসছে, তো আমার ছেলেকে বললাম উঠে পড়, ওর আর পড়ার মন নেই, কারণ কি ও সকাল থেকে পড়ছে, মানে ওরে পরীক্ষা বলে কদিন ধরে খুব চাপ যাচ্ছে। তো যাই হোক, আমি এরাও তুলে আনলাম, যা খেলা দেখ, খেলা দেখলে একটু মনটা ভালো লাগবে। ওর ইচ্ছেই নেই পড়তে, ও বারবার ধরে উকি মেরে দেখছে কত কি হচ্ছে না হচ্ছে। তো রান্নাঘরে চলে আসলাম, এই গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, রুটি করে চলে গেছে, ঠান্ডা হয়ে গেছে। খাবারটাও বের করে রেখে দিয়েছি, মুড়ি খেয়েছি, জানি না কটা কি রুটি খেতে পারবো। আমি মুড়ি টুড়ি খেলে আমি না খেতে পারি না রাত্রিরে। তো যা গিয়ে ঠিক আছে, দেখি একটু রাত্রির করে খাবো, তাহলে রুটিটা হয়তো খেতে পারবো। তো চলুন, সব হয়ে গেছে, এই যে খাবারটা বের করে রেখে দিয়েছি, পরে আসছি। অনেকটা রাত্রির করে আসলাম, এখন 9টা বেজে গেছে। তো খেলা দেখছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমিও দেখছিলাম। তো জামা কাপড় ভিজিয়ে এসে একটু বসলাম, এই ঘরে এসে একটু ভিডিও করছি, কারণ ও ঘরে ভিডিও করার মতো পজিশন নেই, যা চেঁচামেচি হচ্ছে সে তো বুঝতেই পারছেন। এই ঘরে ভিডিও করা হয়ই না, যখন বাবা মা আসে তখনই করি, দেখেন তো। তো যাই হোক, বেশ ভালো গরম আছে, তো এসিটা চালাবো, রাত্রিবেলা চালাবো, এখন চালাবো না। তো দেখতেই পেলেন সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি, শুধু চালটা ভেজাবো কালকে সকালের জন্য, তাহলেই হয়ে যাবে। তো আওয়াজ পাচ্ছেন, ছেলে হাত থেকে দিচ্ছে, ছেলে এখন খুব খুশি, এখন পড়া থেকে উঠে দিয়েছি, তার জন্য খেলাটা দেখতে পাচ্ছেন। তো ওর ইচ্ছে নেই পড়াশোনা করার, এখন কি আর করা যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত গিয়ে খেলা দেখি, যখন খাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখিয়েই দিয়েছি কি খাবার, তবুও দেখো। তো চলুন, আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি, আমাদের খাবার বাড়তে রাত্রিরের। তো 3 জনের বেড়ে নিয়েছি, ছেলে আজকে একাই খাবে, যেহেতু আজকে মাংস আর পছন্দের খাবার, তাই জন্য আমাকে আর খাওয়াতে হবে না। তো খেলা হচ্ছে, কেকেআরের অবস্থা খুবই খারাপ, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। চলুন খাওয়া দাওয়া সেরে নিই।
রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 11:40। কলকাতা তো হেরে গেল অনেক, মানে প্রথমের দিকে এত বাজে খেললো, তারপর শেষের দিকে গিয়ে কিছুটা টানলো, কিন্তু পুরোটা টানতে পারলো না, হেরেই গেল লাস্টে। আর কি করা যাবে। তো যাক গিয়ে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে রান্না বলতে গেলে একটু সিম্পল রান্নাই করবো, কারণ কি যেহেতু চিকেন খাওয়া হয়েছে, কালকে রাত্রিরও চিকেনটাই খাওয়া হয়েছে আমার হাজব্যান্ড, তো তার জন্য কালকে একটু ডাল ভাতই করবো। তো দেখি আর কি করা যায়, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ছেলে তো এখন মোবাইল দেখছে, খেলা মোবাইলেই দেখছিল, আমাদের রাগের চোটে টিভি বন্ধ করে দিয়েছিলাম, তো আমরা দেখছিলাম না, ছেলে মোবাইলেই দেখছিল। তো এখনও মোবাইল দেখছে, এবার শুয়ে পড়বে। তো সারাদিন তো বলতে গেলে আর শোয়নি, যেহেতু পড়া ছিল, পরীক্ষা ছিল, মানে পরীক্ষা আছে, পরীক্ষা ছিল না, পরীক্ষা যেহেতু সামনে, তার জন্য। তো ঠিক আছে, চলুন ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।